নমস্কার, আমি বিদিশা ঘোষ চিত্রছায়া প্রোফাইল থেকে। অনেক দিন পর আজকে আবার একটা লং ভিডিও প্রসেস নিয়ে চলে এসেছি। আমি এখানে কাজ করছি, সেটা একটা হচ্ছে পিওর কটনের কুর্তির ওপরে। আমাকে একজন দিদি এটা অর্ডার করেছেন বোলপুর থেকে। তো দিদির রিকোয়েস্ট ছিল কুর্তিটার ওপরে একটা সানফ্লাওয়ার আর্ট করে দেওয়ার। তো আমি আমার মতন চেষ্টা করেছি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে এই ভিডিওটি দেখছেন, যাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছচ্ছে, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকন বাটনটি অন করে দেবেন, যাতে নেক্সট ভিডিও আপনারা দেখতে পান। তো আজকে এই ভিডিওটা শেয়ার করতে করতে আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করব। গত দুদিন ধরে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম টাইমলাইনে আমি দেখছি একজন আর্টিস্ট দিদি, সে BFA MFA রবীন্দ্রভারতী থেকে পড়াশুনো করে কলকা আর্টিস্টদের নিয়ে একটু হাসাহাসি করেছেন। কলকা আর্ট ফর্মটাকে তিনি ছোট করার চেষ্টা করেছেন। তো সেটা নিয়ে অনেকে প্রতিবাদ জানিয়েছে তার কমেন্ট বক্সে, তার টাইমলাইনে তাকে ট্যাগ করে। আমিও জানিয়েছি, আমিও চুপ করেছিলাম না, আমিও জানিয়েছি। আমি একজন খুবই নর্মাল এবং ছোট আর্টিস্ট। এই চেষ্টাটা শুরু করেছি খুবই কম সময়ে, কিন্তু গত 2 বছর আমি আঁকাআঁকিটা এমনি বাড়িতে করি, কোনোদিন কারোর সাথে শেয়ার করিনি বা এটা নিয়ে কেরিয়ার তৈরি করবো সেটা ভাবিনি। কিন্তু আমার ক্রাইসিসের টাইমে, আমার খারাপের সময়তে এই আঁকাটা যেটুকু জানি আমি, যেটুকু নলেজ, যেটুকু টেকনিক আমি জানি, তো সেটাই আমাকে ভালো থাকতে সাহায্য করেছে এবং এখনও করছে। সো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি একজন শিল্পী হয়ে থাকুন বা না থাকুন, কোনো আর্ট ফর্মকে ছোটো করাটা না ঠিক জিনিস নয়, ঠিক আছে? কারণ কখন কার কোন সময়ে কোন জিনিসটা প্রয়োজনে আসবে সেটা কিন্তু আমরা কেউ জানি না, তাই না? আজকে আমার জীবনে একটা ক্রাইসিসের টাইমে আমি কিন্তু এই জিনিসটা কোনোদিনও শিখিনি ছোটোবেলা থেকে, কিন্তু এই জিনিসটাই আমার সম্বল হিসেবে আমার পাশে দাঁড়িয়েছে। আমি আঁকলে ভালো থাকি, আমার মন ভালো থাকে, আমি সুস্থ থাকি, আমার সময়গুলো নিশ্চিন্তে, কোনো খারাপ চিন্তা, কোনো খারাপ কিছু থেকে দূরে রাখে এই আঁকাটা। অথচ আমি কিন্তু খুব বড় আর্টিস্ট নই, এখনও সেরকম দামি নামি আর্টিস্ট হয়ে উঠতে পারিনি, কিন্তু আমি আমার চেষ্টায় আমি সেই জায়গায় পৌঁছতে চাই একদিন। আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, আমি অবশ্যই সেই জায়গায় পৌঁছতে পারবো, এটুকু আমি জানি। কিন্তু আমি ওই যে দিদি এই কলকা আর্ট ফর্মটাকে ছোটো করেছেন, আমি সেই দিদির উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দেখুন, শিল্পী যেমনই হোক বা তার শিল্প যেমনই হোক, আর আমরা যে জায়গাতেই থাকি না কেন, যে পজিশনে, যে সিচুয়েশনে, যে স্টেটাসে বিলং করি না কেন, আমাদের কখনোই কোনো শিল্পকে বা কোনো শিল্পীকে এত তাড়াতাড়ি, এত ইজিলি ছোট করা উচিত না, ঠিক আছে? হয়তো আপনি নিজেও জানেন না যে আপনি কি ভুল করছেন, আপনি কিন্তু একটা শিক্ষাকে ছোট করছেন, অথচ আপনি রবীন্দ্রভারতীর একজন স্টুডেন্ট। তো আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন। সেই দিদির পুরো প্রোফাইল ঘেটে আমি দেখলাম, ওই দিদির ওই পোস্টে যারা যারা এই আর্ট ফর্মটার কলকা আর্ট ফর্মটাকে যে উনি ছোট করেছেন, তার এগেনস্টে যারা কথা বলেছেন, উনি তাদেরকে খুব ডেসপারেটলি রিপ্লাই করেছেন যে তুই আমাকে শিখিয়ে দে না কলকা, আমি তো শিখতেই চাইছি, বা তুমি আমাকে শিখিয়ে দাও না কলকা, আমি শিখতেই তো চাইছি। আমি ওই জন্য বলছি যে পড়াশুনো, ডিগ্রি এগুলো বাদ দিয়ে বাড়িতে বসে কলকা আর্ট করে ইনকাম করব, ইউটিউবে 2টো ভিডিও এডিট করে ইনকাম করব। এরকম বলে আপনি কলকা আর্ট ফর্মটাকে ছোট করবেন না, প্লিজ করবেন না। কারণ আপনি হয়তো নিজেও জানেন না যে এই জিনিসটা করে কত ছেলে মেয়ে নিজের অভিজ্ঞতাগুলোকে, নিজের ইমোশন, ফিলিংগুলোকে সবার সামনে তুলে ধরেছে, তারা ভালো থাকে এই কাজটা করে। আর রইল বাকি ইউটিউব থেকে ইনকাম করার কথা, আমি তো বলবো ইউটিউবও হয়তো জানে যে কে আসলে আর্টিস্ট আর কোনটা আসলে আর্ট। আপনার মতো ইউটিউব বোকা না যে বাড়িতে বসে একটা ভিডিও বানিয়ে আমি সেটা ইউটিউবে আপলোড করলাম আর ভাইরাল হয়ে গেল। আমার তো মনে হয় যে কলকা আর্ট বলুন বা যে কোনো আর্ট, যারা মেহেন্দি আর্টিস্ট আছেন, মেকআপ আর্টিস্ট আছেন, তারাও জানেন যে এই আর্টটা তাদের কাছে কোন জায়গায় আছে। আপনি প্লিজ ছোট করবেন না। আর আপনার মতন আরও যারা রয়েছেন, যারা ভাবেন যে এই যে আঁকার ভিডিওগুলো আপলোড করছে, এই আঁকাটা খুবই সোজা, খুবই ইজি, তাহলে ভুল ভাবছেন। আপনারা জানেন এই গরমে যখন আমরা আঁকতে বসি না, তখন আমাদেরকে ফ্যান চালানো যায় না, আমরা ভালোভাবে নড়াচড়া করতে পর্যন্ত পারি না, যদি কালারটা পড়ে যায়, নষ্ট হয়ে যায়, আঁকাটা যদি ভুল হয়ে যায়। ফুল অ্যাটেনশন, ফুল মাইন্ডসেটটা কিন্তু ওখানেই রাখতে হয়। প্রচুর এফোর্ট না দিলে না এই জায়গায় পৌঁছানো যায় না। সো আমার এটাই রিকোয়েস্ট, যারা ভাবছেন যে আঁকাটা খুব সোজা, আর পড়াশুনো করা, বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশুনো করে যারা ডিগ্রি নিয়েছেন, আমরা তাদেরকে ছোট করছি, তাহলে ভুল ভাবছেন। যাদের প্রোফাইলে আজকে মিলিয়ন ফলোয়ার্স,
মিলিয়ন ভিউজ যে আর্টিস্টদের প্রোফাইলে, আপনারা মানে ভেবে থাকতে পারেন যে তারা হয়তো দুদিনেই এই জায়গাতে পৌঁছে গেছে, কিন্তু না, তাদেরকে অনেক সাধনা করতে হয়েছে। তারা অনেক সাধ্য সাধনার পর আজকে এই জায়গায় পৌঁছেছেন। আর তাদের অনুপ্রেরণায় আজকে আমরা ছোট ছোট আর্টিস্টরা একটু একটু করে বেড়ে উঠছি। সো আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি বলুন, বা যারা আমরা গ্রামে থাকি, যারা আমরা একটু নিচু মানে কম, আমাদের ফ্যামিলি অবস্থা খুবই খারাপ, সেরকম অবস্থায় থাকি, আমরা কাউকে কিছু দেখে শেখার চেষ্টা করি, আমরা এই জিনিসগুলো থেকে কিছু করার চেষ্টা করি। তো দয়া করে এরকম ভুলভাল নেগেটিভিটি মানুষের মধ্যে ছড়িয়ে আমাদের সেই রাস্তাগুলো বন্ধ করে দেবেন না, এবং অভিভাবকদের মনে ভুলভাল ধারণা ছড়াবেন না। আপনারা বড়লোক বাড়ি থেকে বিলং করেন, আপনাদের ক্ষমতা আছে, বড় ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেওয়ার, আপনারা নিয়েছেন, কাজ করেছেন, খুব ভালো কথা। আপনারা আপনাদের প্যাশনটা নিয়ে এগিয়ে যান। আপনারা যে এত বড় বড় জায়গায় পড়াশোনা করে কিছু করতে পারেননি, সেটা আপনাদের ব্যর্থতা, ঠিক আছে? সেটা কোনো কলকা আর্টিস্ট যারা আজকে ভাইরাল হয়েছে, যাদের প্রোফাইলে আজকে মিলিয়ন ফলোয়ার্স আছে, মিলিয়ন লাইকস আছে, তাদের দোষ না। তাদের জন্য আপনি পিছিয়ে নেই, আপনি পিছিয়ে আছেন আপনার মানসিকতা, আপনার ব্যবহারের জন্য। তো বলবো যে যারা এরকম কিছু ভেবে থাকেন, অবশ্যই সেই ভাবনাগুলো বদলান এবং প্রত্যেকটা আর্ট ফর্মকে সম্মান করুন, প্রত্যেকটা আর্টিস্টকে সম্মান করুন। আমি যদি ছোটো মুখে কোনো বড় কথা বলে থাকি, তো সবার কাছে অবশ্যই আমি ক্ষমা চাইছি, মাফ করবেন। আর আমার এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আমি খুবই সামান্য এবং নর্মাল একজন আর্টিস্ট, নিজের মতো করে নিজের চেষ্টায় কাজ করি। গত কয়েকদিন ধরে কিছু মানুষের ভালোবাসায় আমি আরও একটু এগোতে শুরু করেছি। তো আপনাদের সবার আশীর্বাদে, সবার ভালোবাসায় আমি যেন আরও এগিয়ে যেতে পারি, এই কামনাটুকু করবেন, আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব যে যত সম্ভব, যতটা পসিবল ভালো করার আমি ভালো করব। এবং আমি নিজেও এখনও শিখছি, কারণ আমি কোনো দিনও আঁকা শিখিনি। আজ এই জায়গায় এসে আমার মনে হচ্ছে যে কিছু কিছু টেকনিক্স, প্রসেস আছে যেগুলো আমার শেখা উচিত। তো ওই জন্য আমি একটা আর্ট ক্লাসে নিউ অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছি। আমার ফিনান্সিয়াল কন্ডিশন একদম ভালো না, তো আমি চেষ্টা করছি আমি আরও বেটার কিছু আনার, বেটার কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার পাশে থাকবেন। আর যারা এখনও অবধি আমার পাশে আছেন ডে ওয়ান থেকে, তাদের সবাইকে আমার প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমি বিদিশা ঘোষ, চিত্রছায়া প্রোফাইল থেকে।